জয় জগন্নাথ। ওদিকে দেখছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম। তোমাদেরকে তো আগেই বলেছি একটা নতুন দিনে আর কি ব্লগটা শুরু করব। তো আজকে আমরা ভোরবেলাতেই এসেছি পুরীতে, আর ট্রেনটা প্রায় 1 ঘন্টা, বলো দিদি ভাই কতক্ষণ তাও লেট ছিল? 1 ঘন্টা 15 মিনিট লেট ছিল। তো দেখতে দেখতে দেখো, কথা বলতে বলতে খাওয়ার জায়গায় চলেও এসেছি। আর ফার্স্টেই আমরা এসে গেছিলাম পুজো দিতে। সেই পুরো ঘুম থেকে উঠে এবং মনে হচ্ছে যে না খেতে হবে, তাই বেরোলাম। হয়তো তা না হলে মানে আমরা এসেছি, এসেই কিন্তু আগে পুজো দিয়েছি, মানে আগে জগন্নাথ দেবকে দর্শন যেটা মেন কাজ পুরীতে এসে সেইটা আগে আমাদের হয়ে গেছে সকালবেলায়। আর আমরা এত ভালো দর্শন করেছি, মানে কি বলবো আর তো মেন যেটা কাজ জগন্নাথদেবকে পুজো দেওয়া, দর্শন করা, সেটা তো কমপ্লিট করেইছিস খুব সুন্দরভাবে। ভোরবেলা হ্যাঁ, ভোর 6টার সময় চলে গেছি আমরা। নেমেছি হচ্ছে 5টার সময়, না সরি আমি ভুল বলে 5:30টায় নেমেছি, 7টার সময় এখান থেকে বেরিয়ে গেছি ফ্রেশ হয়ে। আমরা কোনো রেস্ট নেওয়া বা কিচ্ছু করি। আমাদের রুমও কিন্তু 3টে রুম দেয়ও নি, সত্যি কথা বলতে আমরা 2 রুমের মধ্যে সবাই কমপ্লিট করেছি। আর সব থেকে মানে কি বলতো, মন্দিরে যে সকালবেলার যে ওয়েদার, এত সুন্দর ওয়েদার ছিল, সেটা তোমরা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। তো যাই হোক, সেখানে তো আর ক্যামেরা অ্যালাউ নেই তোমাদের, তোমরা সবাই জানো যারা পুরী আসো। আর এসেই হয়েছে শুয়েছি আমরা, খাওয়া দাওয়া করে একটু ব্রেকফাস্ট করে। এখন 2:15 বাজে, এখন লাঞ্চ টাইম, সবার থেকে উঠেই এখন সবাই বসেছি, এই যে সবাই খেতে বসে গেছি। দেখা যাক, খাওয়া দাওয়া করি, তারপরে বিকেলবেলা থেকে আজকে একটু সমুদ্রে যাবো। চলো খাওয়া দাওয়া শুরু করি। কাঁদছো কেন মা তুমি? কি কারণ বলো তো? মেনু কার্ডটা নিয়ে নিয়েছে, ওই মেনু কার্ডটা নিয়ে নিয়েছে বলে তাই। আহা গো, চোখে জল দেখো গো। আর মেনু কার্ড এখনো খাওয়া কেউ ডিসিশন নিতে পারেনি। একটু হাসো, বলে বলে। আমাদের খাবার মোটামুটি চলে এসেছে, কিছু কিছু খাবার। বালতি করে ডাল, কি কিউট লাগছে। আর কড়াইয়ে করে আলু পোস্ত। মামা আবার বলছে আলু পোস্তর কড়াইটা নিয়ে যাবে, ইলিশ মাছ ভাজবে। আমি এই বালতিটা নিয়ে যাব, হ্যাঁ এই বালতিটা নিয়ে যাব, আর এই কড়াইটা নিয়ে যাব। আমার খুব ইচ্ছা, কিন্তু এরা দেবে কিনা জানি না। সেটা হচ্ছে কথা। রিকোয়েস্ট করব। আচ্ছা এটা কি দেখি, মানে চিকেন কষা, ভাত। আমাদের সোনা মেয়ে দেখো মোবাইল দেখতে ব্যস্ত। কি হলো, কোনো কথা নেই কেন? এটা হচ্ছে ডিম কষা, এটাই হচ্ছে আজকে আমাদের মেনু। খাবার পরিবেশনে আছে স্যার, অল্প করে দেবে, আর আমি এতটা ভাত খাবো না। আচ্ছা আচ্ছা, খাবে তাহলে তুমি না তুমি আগে কাতলা মাছের ঝাল। আজকে আমরা ডিম খাচ্ছি, মাছ খাচ্ছি, আবার মাংসও খাচ্ছি। সব মানে অল্প অল্প করে নেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, আবার আলু পোস্ত। মাছের খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। ওই তো ওইভাবেই হাঁটবে এখন। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা যাচ্ছি সি বিচে। দেখো সোনামায়ের কথা একটাই, পুরীতে এসেছি বলে কিছু মনে হচ্ছে, মানে এটা ওর কথা অনুযায়ী বলছি, যতক্ষণ না সমুদ্র দেখছে ততক্ষণ না মানে ওর মনে হচ্ছে না যে আমরা পুরীতে এসেছি। তার জন্য আর সত্যি সরি সমুদ্রে হ্যাঁ পুরীতে এসেছি। তো ওর জন্য তো ওর জন্য আমারও ইচ্ছা, দিদিভাইয়ের ইচ্ছে যে না খাওয়া দাওয়া করার পরে এমনিতে সবাই একটু রেস্ট নিয়েই নিয়েছি। আর এখন ঘরে গিয়েও এমন বিশেষ কিছু কেউ রেস্ট নেওয়ার কারোরই কোনো ইচ্ছা নেই।
তো চলো সমুদ্রটা দেখে আসি। আর যতক্ষণ না দেখছি ততক্ষণ আমারও ভালো লাগছে না। সমুদ্রই যদি না দেখি তাহলে আর কি দেখলাম, তাই না? তো চলো যাই। এই যে পেছনে ওরা আসছে, আর এই যে ওরা দুজন সামনে যাচ্ছে। দেখে দেখে পড়বি পরিকল্পনা, মোদির পরিকল্পনা কথা তফাৎ। কতদিন থাকবো না থাকবো আগে উন্নত করে নিই, তাই তো? একদম। উন্নত করতে পারলেই তো মানুষটাকে ভোট দেবে, মানে কি করে ভোট দেবে? আমাদের রাজ্য আমাদের উন্নত করে নিতে হবে না? এই যে মুখ্যমন্ত্রী হয়েছে, ওই যে কেমন লাগছে তোমার বলো? দারুণ লাগছে। এইবার মনে হচ্ছে সত্যি পুরীতে এসে। এই যে প্রথমে স্নান করলে আমাদের শোনাবে কি অবস্থা, দেখো কি মজা যে পেয়েছে ও, কি যে খেলা করছে। আর মানে আমরা সমুদ্রটা খাওয়া দাওয়া করে আসার পরে ও চান করে নিল ফট করে, দেখো কি মজা করছে। উফ, ওরই আনন্দ মনে হচ্ছে বেশি। আর সমুদ্রটা সেই লেভেলের লাগছে। ও কি সুন্দর। কি হলো স্নান? চলো হোটেলে যাই। চলো এবার আমরা রুমে যাই, তারপরে আবার বিকেলবেলা বেরোবো, তখন আবার তোমাদের সঙ্গে কথা হবে। আর এখনো দেখো কত মানুষ স্নান করছে এখনো। মা চলো এবার। ঢেউয়ের পর ঢেউ। খাবো বাটারস্কচ, একটা ছোট্ট বাটি। এখন আমরা আইসক্রিম খাবো। আইসক্রিম সি বিচ থেকে বেরোনোর সময় এখন আইসক্রিম দেখে সবাই আইসক্রিম খাচ্ছে। আর আমাদের মেয়েটা এত পরিমাণে কি বলবো, ওর অবস্থাটা একবার দেখো। জামা 2000 years later. গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো সন্ধ্যাবেলায় আমরা দুজন একদম এখন পুরো রেডি হয়ে গেছি। আর ওই ঘরে যারা রয়েছে মামারা, তারাও কিন্তু রেডি হয়ে গেছে। আর এই যে আজকে আমরা দুজনা সুন্দর করে সেজে গুজে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি বলতো, 6টার সময় যাওয়ার কথা ছিল, আর সেইখানে আমরা যাচ্ছি এখন বাজে 7:10। সব কাজে লেট করবে, সব কাজে। তো চলো আর ওখানে যাই। আর সন্ধ্যেবেলার কেন আমি কি ইয়ে করে ধরি? চলো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, চলো এবার সন্ধ্যেবেলার ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেরোনো যাক। আর তোমাকে খুব সুন্দর লাগছে। তুমি লিপস্টিক পরেছো? ও মামা দাদু টিভি, এই তো টিভি চলেছে, দেখলি? সন্ধ্যাবেলার ভিউ। এখন আমরা সি বিচের একদম সবাই সি বিচের সামনেই বসে আছি। আর এই যে সব চেয়ারে বসে আছি, আমিও চেয়ারে বসে আছি। এখন কিছু খাওয়া হবে, অর্ডার দেওয়া হয়েছে ম্যাগি আর হচ্ছে মোমো, তো সেটা খাবো আর সমুদ্র দেখবো, তাই তো? আর এই যে কি খাচ্ছিস? হাওয়াই খাচ্ছে, আমায় দেয়নি, একটুখানি নিয়েছি। আর ওই যে খাওয়া শেষ হয়ে গেছে সেটা আমাকে দিচ্ছে, আমি খাবো না। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখাবে নেক্সট একটি ভিডিওতে। একটা নতুন দিন, নতুন সকাল। আর কালকে কিন্তু আমরা একদম ভোর ভোর মানে আসবো সমুদ্রে, তখন তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট।